তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। আল্লাহ কয়জন? এইটাকে বলে তাওহীদ, একত্ববাদ। আমি এক আল্লাহ বিশ্বাসী। সুবহানাল্লাহ। আমরা কয়জনে বিশ্বাসী? একজন। আমরা এক আল্লাহ বিশ্বাসী, 33 কোটি দেবদেবী বিশ্বাসী না। আমরা একমাত্র প্রভু, একমাত্র রব হিসাবে কাকে মানি? আল্লাহ। এটাকে বলে তাওহীদ, একত্ববাদ। পৃথিবীর সকল মুসলিমরা তাওহীদে বিশ্বাসী। এমনকি আদম আলাইহিস সালাম থেকে নিয়া নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, লূত, শেষ, মুসা, ঈসা, সকল আম্বিয়া আলাইহিস সালাম, সকল আম্বিয়া আলাইহিস সালামের যত ধর্ম ছিল, যত কিতাব ওনারা নিয়ে আসছেন, সকল ধর্মের সকল পথের আম্বিয়া আলাইহিস সালামের একটাই কথা ছিল, লা ইলাহা। এরপরে চেঞ্জ হয়েছে, এরপরে গিয়ে চেঞ্জ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পরের অংশটা, এটা কালেমার অংশ না, কিন্তু হ্যাঁ পরের অংশটা রাসূলের সাক্ষ্য, নবীদের সাক্ষ্য। ওই অংশটা পাল্টাইছে, যুগে যুগে নবী পাল্টাইছে, রাসূল পাল্টাইছে, কিন্তু কালেমার যে মূল পার্ট, মুসলিম হওয়ার জন্য, আমি যে মোমেন, আমি যে ইমানদার, আমি যে এক আল্লাহ বিশ্বাস করি, এ কথার প্রমাণ করবার জন্য প্রথম যে দাবি লা ইলাহা। লা ইলাহা প্রথম দাবিটাই হলো অস্বীকার করা। কি করা? অস্বীকার। প্রথম দাবিটা কিন্তু স্বীকারের না। আমি জানি না বোঝাইতে পারতেছি কিনা। প্রথম দাবিটা কিন্তু স্বীকার করা না। দ্বিতীয় অংশটা, কালিমার যে দুইটা পার্ট, এক নাম্বার পার্ট লা ইলাহা, 2 নাম্বার পার্ট ইল্লাল্লাহ। প্রথম পার্ট কি? অস্বীকার, যে আমি কাউরে মানি না। সুবহানাল্লাহ। আমি কি করি না? কাউরে মানি না। লা ইলাহা, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো মাবুদ নাই, আমার কোনো রব নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আমার কি নাই? কোনো রব নাই। এটার নাম তাওহীদ। এবার আসেন তাওহীদের প্রকারে চলে যাই। তাওহীদের প্রকার কয়েকটা, ইমামগণ, সালাফগণ কিংবা কিতাব তালাশ করে যেটা পাওয়া যায়, তাওহীদ কয়েক প্রকার। তাওহীদ মূলত একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু প্রকারভেদ কোথায়? যেহেতু ইমানদারদের মধ্যে সংশয় ঢুকে গেছে, যেহেতু ইমানদারদের মধ্যে বিভিন্ন গ্রুপ হয়ে গেছে, ইমানদারদের মধ্যে বিভিন্ন মত পথ হয়ে গেছে, এই জন্য সালাফগণ, ইমামগণ তাওহীদের এই প্রকারগুলো নির্ণয় করেছেন কোরআন সুন্নাহ থেকে, যে আমরা নিজেদেরকে কোরআন সুন্নাহর ওই মাপকাঠিতে, তাওহীদের ওই মাপকাঠিতে আমি কি প্রকৃত ইমানদার, নাকি আল্লাহ যে বলছেন ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। রিবাব দাও, রিবাব, এটা তো খসখসা লাগতেছে, ইকো দেওয়া দরকার নেই। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে ওয়ামিনান নাস, মানুষের সামনে এই লোকগুলো বলে ইয়াকুলু আমান্না, আমি তো ইমানদার, বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করি। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন এরা প্রকৃতপক্ষে ইমানদার না। ইমানদার দাবি করে, কিন্তু আল্লাহ কি কয়? ইমানদার না। আছে না নাই? মসজিদে আইসা ইমানদার, মাদ্রাসায় আইসা ইমানদার, মাহফিলে আইসা ইমানদার, জানাজায় গিয়া বড় ইমানদার, আলহাজ ডিগ্রিও লাগায়, কিন্তু মন্দিরে গিয়া দেবদেবীর প্রশংসা করে, মন্দিরে গিয়া রোজা পূজার প্রশংসা করে, মন্দিরে গিয়া দেবী দুর্গার শক্তির কথা বলে। এটা তো আমরা আগে আওয়ামী আমলে শুনতাম। শেখ হাসিনা বলেছিল গজে সরে যখন মা দুর্গা আসে তখন দেশে ফলে ফসলে বইরা যায়, বলছিল না? নাউজুবিল্লাহ। মা দুর্গা যখন আসে তখন নাকি দেশে ফুলে ফসলে বইরা যায়। খাইরে অনেকের কথা, অনেকের বক্তব্য, কিন্তু আমরা তো এই জামানায় আরো বেশি মুনাফিক দেখলাম। 5 আগস্টের পরে মূর্তি আর মন্দিরে খুশি করবার জন্য ভোটের আশায় আমরা আরো অনেক মুনাফিক দেখতে পারলাম। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এরা মাদ্রাসায় গিয়া, মাহফিলে গিয়া, মসজিদে গিয়া, জানাজায় গিয়া বলে ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ বলে ওয়ামা হুম বিমুমিনিন,
আল্লাহ বলেন এরা প্রকৃত ঈমানদার না। তাইলে প্রকৃত মুমিন কারা? যারা তাওহীদে বিশ্বাস করে। তাওহীদ কি? তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আল উলুহিয়্যাহ, তাওহীদ আল হাকিমিয়্যাহ, তাওহীদ আল আসমাই ওয়াস সিফাত। চারটা বললাম। তাওহীদ আর রুবুবিয়্যাহ, রব কে? রিজিক দাতা কে? পালনকর্তা কে? আসমান জমিনের মালিক কে? এই প্রকারের তাওহীদকে বলে। কয়েকটা কথা একটু মাথায় ঢুকাবেন, আজকের আলোচনা করব। মৌলিক কথা আমরা মাঝে মাঝে চিন্তা করি, সুবহানাল্লাহ, এই রাত্রে বেলায় হাজার হাজার মানুষ আমাদের জন্য অপেক্ষা করে। আল্লাহ পাক এই জামানায় গুনাহগার মানুষ, ছোট মানুষ, কিন্তু এই যে পরিচিতি দিছে আল্লাহ পাক, এই যে মানুষের মধ্যে ভালোবাসা দিছে, একটু দায়িত্ব আছে না? দায়বদ্ধতা আছে না? নিজের মধ্যে ফিল করি যে এই মানুষগুলোর কি বলবো। পরে চিন্তা করে পাই যে এদিক সেদিক কথা না বইলা মূল যে বেসিক বিষয়টা, ইমানের বিষয়টা, যেই বিষয় ঠিক থাকলে নামাজ কবুল হবে, যেই বিষয় ঠিক থাকলে হজ কবুল হবে, যেই বিষয় ঠিক থাকলে কুরবানি কবুল হবে, যেই বিষয় ঠিক থাকলে সমস্ত আমল ঠিক হবে। কিন্তু ইমান যদি ঠিক না থাকে কোনো আমল কবুল হবে? বলেন, কোনো আমল কবুল হবে? কোনো ব্যক্তি একবার দুইবার না 100 বার হজ করলো, যদিও 100 বার হজ করা সম্ভব না, যদি তার ইমান না থাকে আমল কবুল হবে? কোনো ব্যক্তি সারা বছর রোজা রাখে, কিন্তু খোঁজ নিয়ে জানা গেল যে হ্যাঁ হইল কৃষ্ণ, তার আমল কবুল হবে? কোনো ব্যক্তি প্রতি বছর কোরবানির ঈদ আইলে, সনাতন ধর্মীরা তো কোরবানির বিরোধী, মনে করেন এমন কোনো লোক পাওয়া গেল সনাতনী যে গরুর গোশত খায়, জবাইও করে, তাইলে সারা বছর যদি প্রতি সিজনে যদি গরু কোরবানি করে, তার কোরবানি কবুল হবে? তার মানে আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইমানদার হওয়া। মুসলমান বলেন, বুঝলাম না। আপনারা কি, আমরা নেত্রকোনায় কয় যে হিতলা হয়েছে, আপনারা কি হিতলা হয়েছেন? ঢাকায় কয় পুতায় গেছে, আপনারা কি কন টাঙ্গাইলরা? কি জোরায়া? জোরায়া গেছে, জিমায়া শুদ্ধ ভাষা। তো আপনারা পুতায় যান নাই তো? লিল্লাহি তাকবীর, হাত একটু ওঠান না। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, হাত একটু নাড়া দেন, নাড়া দেন। মাশাআল্লাহ, আল্লাহ এই হাতগুলোর কবুল করো। সবাই উঠান, গুন্ডা ভাঙবো, সবাই উঠান, নাইলে ওয়াজ করে মজা পাইতেছি না, সব ঘুমাইতেছে। কি রে, কি অবস্থা? আমি কথা কই, কথা শুনে না, না আমি বুঝাইতে পারতেছি না, আল্লাহ জানে। না একটু গুন্ডা ভাঙছেনি একটু? হ্যাঁ, সুবহানাল্লাহ। মর্দে মুজাহিদ হইতে হবে না? এ মর্দে মুজাহিদ তেরি अलगार कहाँ है, हाथ में तस्बीह तो है तलवार कहाँ है। মুজাহিদ, হাতে তসবিহ তো আছে, তলোয়ার কোথায়? সাহাবায়ে কেরাম তো অস্ত্র রাখতেন, নবী আলাইহিস সালাম অস্ত্র রাখতেন। আর এখন আমরা অস্ত্রের কথা কইলেই কই জঙ্গি, অস্ত্রের কথা কইলেই কই মৌলবাদী, অস্ত্রের কথা কইলেই কই উগ্রবাদী। রাষ্ট্র যদি দখল করতে আসে, ভূমি দখল করতে আসে, তাইলে কি শুধু সেনাবাহিনী আর পুলিশ দিয়া সম্ভব, নাকি দেশের নাগরিকদেরকেও লাগবে? তাইলে এদেরকেও অস্ত্রের ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই? আমি তো মনে করি 18 বছরের উপরের যত যুবক আছে, 40 এবং 18-র মাঝখানে সবাইকে রাষ্ট্রীয়ভাবে ট্রেনিং দেওয়ানো হোক, তাইলে আর কেউ হুমকি ধুমকি দেওয়ার সাহস পাইতো। তাইলে যে কথা বলতেছিলাম, তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আল উলুহিয়্যাহ, তাওহীদ আল হাকিমিয়্যাহ, তাওহীদ আল আসমাই ওয়াস সিফাত। আসুন, আমার মধ্যে তাওহীদের কোন প্রকার আছে, কোন প্রকার নাই, আর তাওহীদের কোনো এক প্রকার থাকলে আর 2 প্রকার না থাকলে আমি কি আসলে মুসলমান কি না একটু যাচাই করি। তাওহীদ আর রুবুবিয়্যাহ, আসমান জমিনের মালিক কে? এটা হলো তাওহীদ আর রুবুবিয়্যাহর প্রকার। আসমান জমিনের মালিক, রিজিক দাতা, পালনকর্তা, এগুলো তাওহীদ আর রুবুবিয়্যাহ। রব আল্লাহ, এই কথা মেনে নেয়া। যেমন এই তাওহীদের মক্কার কাফিররাও ছিল। নাউজুবিল্লাহ, এটা কি কয়? মক্কার কাফিররা পর্যন্ত এই তাওহীদের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক বলেন, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ। আল্লাহ
পাক বলেন, হে রাসূল আপনি যদি জিজ্ঞেস করেন, ও নবী আলাইহিস সালাম আপনারা যদি তাদেরকে জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মক্কার কুরাইশদেরকে প্রশ্ন করেন, লা ইয়াকুলুনাল্লাহ, ওই মক্কার কাফের কুরাইশরা পর্যন্ত বলবে আসমান জমিনের মালিক কে? তাইলে বোঝা গেল আসমান জমিনের মালিক আল্লাহ। এই রুবুবিয়্যাত কিংবা এই তাওহীদের প্রকার শুধু আমরা বিশ্বাস করি না, আবু জাহেল সহ বিশ্বাস করত। আবু জাহেল সহ কি করত? বিশ্বাস করত। তাইলে বোঝা গেল এই এক প্রকারের তাওহীদ দিয়াই আমরা মুসলমান হইতে পারবো। তাইলে মক্কার আবু জাহেল মুসলমান ছিল? আসমান জমিনের মালিক আল্লাহ, এটা আবু জাহেলও জানতো। আসমান জমিনের মালিক আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, এ কথা মক্কার কাফেররা অনেকেই বুঝতো, জানতো। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ বলতেছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাদেরকে প্রশ্ন করুন, তাদেরকে জিজ্ঞেস করুন আসমান জমিনের মালিককে। তারা বলতো লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ। তাইলে আমরাও বলি আল্লাহ, তারাও বলে আল্লাহ, তারা কাফের, আমি মুসলমান। বোঝা গেল আরো কিছু বিশ্বাস আছে। কথা বলেন, আরো কিছু বিশ্বাস আছে। প্রিয় ভাইরা আমার, এবার আসুন তাওহীদের দ্বিতীয় প্রকার, তাওহীদ আল উলুহিয়া। তাওহীদ আল উলুহিয়া হলো ইবাদতের যোগ্য একমাত্র কে? ইবাদতের যোগ্য একমাত্র কে? নামাজের জন্য একমাত্র যোগ্য কে? নামাজ পড়বো কার জন্য? আহারে কথা কয় না, আমার লোক কথা কোন লাগবো, আমি নামাজ করতে পারি না। নামাজ পড়বো একমাত্র কার জন্য? আরে আমনে করে তো আল্লাহর নাম নিতেই কই, এই মাহফিলে জিমায় পড়ে থাকবেন, ফজরের নামাজ পড়বেন না, এই মাহফিল শুনে লাভ নাই। এই কয়েকবার যে আল্লাহর নাম বললেন, এই কারণে আল্লাহ রাজি খুশি আপনার মাফ করতে পারেন। নামটা কোন না, আমি যত তাড়াতাড়ি কই আল্লাহ নামটা একটু বললেন, কষ্ট নিয়েন না। তাওহীদ আল উলুহিয়া, ইবাদতের একমাত্র গ্রহণযোগ্য মনোনীত একমাত্র সত্তা একমাত্র মালিককে? নামাজ কার জন্য? রোজা কার জন্য? যাকাত কার জন্য? হজ কার জন্য? কুরবানি কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কিছু কার জন্য? এখন প্রশ্ন, নামাজ পড়াই কি মাকবুল ইবাদত? রোজা রাখাই কি মাকবুল ইবাদত? রোজা রাখলে নফল রোজাও সওয়াব আছে না নাই? ঈদের দিন যদি কেউ রোজা রাখে, হ্যাঁ একটু আগে না কইলে নফল রোজা রাখলেই সওয়াব। কুরবানির ঈদের দিন যদি কেউ রোজা রাখে সওয়াব হবে না গুনাহ? বলেন না। তার মানে বোঝা গেল আমরা প্রথম জানলাম ইবাদত কবুল হওয়ার জন্য ইমানদার হওয়া কি শর্ত? ইমানদার হওয়া কি? নাম্বার 2 পাইলাম ইবাদত কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত হইল আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আল্লাহ পাক কোরআনে যেইভাবে বলেছেন, যখন পড়তে বলেছেন তখন পড়াই হলো ইবাদত, যখন নিষেধ করেছেন তখন না পড়াই হলো। কথা বুঝে আসছে? কেউ যদি বলে না 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 আমি মানি না, রোজার দিনেও ঈদের দিনেও রোজা রাখবো, সওয়াবের ভাগীদার হবে নাকি গুনাহ? কেউ মনে মনে বলল যে ঠিক আছে, নামাজ নফল নামাজ পড়া সওয়াব না গুনাহ? নফল নামাজ পড়া সওয়াব না গুনাহ? বেশি বেশি নফল নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, ইশরাক পড়া সওয়াব আছে না নাই? যদি কোনো ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করতে চায় সে যেন অবশ্যই তাহাজ্জুদ পড়ে, কিয়ামুল লাইল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করতেন, সুবহানাল্লাহ, ওনার পা গুলো ফুলে যেত। এখন আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আরো জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সকলেই পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে নামাজি বানাক, আল্লাহ সবাইকে দিনদার পরহেজগার মুত্তাকি ইমানদার বানাক। তাইলে বলতেছিলাম আমি রোজার দিনে বুঝলাম যে নফল রোজা রাখা সওয়াব, কিন্তু ঈদের দিনে রাখলে গুনাহ। নফল নামাজ পড়া সওয়াব না গুনাহ? কিন্তু যদি কোনো ব্যক্তি সূর্য উদয়ের সময় পড়ে কিংবা সূর্য যখন অস্ত যায় তখন যদি পড়ে,
ও মুসলমান ইমানদার, বোঝা গেল শুধুমাত্র নামাজ পড়াই মাকবুল ইবাদত না, রোজা রাখাই মাকবুল ইবাদত না, বরং আল্লাহ পাক যখন পড়তে বলেছেন তখন পড়া সওয়াব, আল্লাহ যা নিষেধ করেছেন তখন তা মেনে নেওয়াই সওয়াব। তাইলে আমার প্রশ্ন, নামাজের রব, রোজার রব, হাত সামনে দিলে কি বলবেন? আল্লাহ। হাত সামনে। নামাজের রব, রোজার রব, যাকাতের রব, কুরবানির রব। তাইলে মদের রব কি শেখ হাসিনা? সুদের রব কি ডক্টর মোহাম্মদ ইউনূস? হ্যাঁ, কথাগুলো মনে হয় বুঝাইতে পারতেছি না। নামাজকে ফরজ করেছেন কে? রোজা ফরজ করেছেন কে? কুরবানি ওয়াজিব করেছেন কে? হজ ফরজ করেছেন কে? যে আল্লাহ নামাজের বিধান দিলেন, যে আল্লাহ বললেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে আল্লাহ বললেন নামাজ পড়ো, নামাজ কায়েম করো, আল্লাহ পাক নামাজ পড়লে তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক খারাপ কাজ থেকে বিরত রাখবেন। যে আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমার উপর রোজাকে ফরজ করা হয়েছে যাতে তুমি মুত্তাকি হইতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার জানতে মন চায়, ও এলেঙ্গা কালিহাতি টাঙ্গাইলের মুসলমান, যে আল্লাহ নামাজ ফরজ করেছেন, যে আল্লাহ রোজা ফরজ করেছেন, যে আল্লাহ কুরবানির বিধান দিয়েছেন, সেই আল্লাহ একই কোরআনের ভিতরে সুদ হারাম বলেছেন না বলেন নাই? বলেন, বলছেন না বলেন নাই? আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় হালাল, ওয়া হাররামার রিবা, আর সুদ হলো। যে আল্লাহ নামাজের বিধান দিয়েছেন সেই আল্লাহ মদের কথা হারাম বলেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া এগুলো হলো শয়তানের কাজ, এগুলো মুমিনের কাজ নয়, এগুলো মুমিনের জন্য হারাম। হারাম বলেছেন কে? যে আল্লাহ নামাজের বিধান দিয়েছেন, যে আল্লাহ রোজার বিধান দিয়েছেন, যে আল্লাহ হজের বিধান দিয়েছেন, যে আল্লাহ কুরবানির বিধান দিয়েছেন, সেই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন জিনা, ব্যভিচার, বিবাহ বহির্ভূত সম্পর্ক হালাল না হারাম? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। সেই আল্লাহ বলেছেন তোমাদের কোনো পুরুষ এবং নারী যদি অবিবাহিত হয়, অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, মিআতা জালদা 100 বেত্রাঘাত পাছার মধ্যে জোরে জোরে মারতে হইব, এমন জোরে পাছার মধ্যে লাগাইতে হইব যাতে কইরা এই যে চেয়ারের মধ্যে, টুলের মধ্যে, টেবিলের মধ্যে বইতে না পারে। তাইলে জিনার কথা হারাম করেছেন কে? বলেন কে? এখন আমি জিজ্ঞেস করি, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে পতিতালয় হালাল না হারাম? এই তো জানেন না আপনারা। রাষ্ট্রীয়ভাবে হালাল। আল্লাহর বিধান কি? কোরআনের বিধান কি? কিন্তু বাংলাদেশে পতিতালয় হালাল না হারাম? হালাল। এটা কেমনে? হালাল কইলে বুঝতেন না। হালাল শব্দের বাংলা অর্থ হইল বৈধ। কি হালাল শব্দের বাংলা অর্থ? ওলামায়ে কেরাম এখানে আছেন। হালাল শব্দটা কি বাংলা না আরবি? হারাম শব্দটা বাংলা না আরবি? হারাম শব্দের অর্থ হইল অবৈধ। কি অর্থ? হারাম শব্দের আরবি হারাম, বাংলায় কি? অবৈধ। হালাল শব্দটা আরবি, বাংলায় কি? বৈধ। এখন আমি জানতে চাই, বাংলাদেশে দৌলতদিয়া পতিতালয় আছে না নাই? এবং এটা কি শুধুমাত্র আছে নাকি রাষ্ট্রীয় স্বীকৃতিভাবে আছে? সারা দেশের বিভিন্ন জায়গায় পতিতালয় আছে না নাই? তাইলে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে পতিতালয় হালাল না হারাম? মুসলমান, মদের বার, লাইসেন্সকৃত মদের বার বাংলাদেশে আছে না নাই?
আল্লাহ বলছে ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান, আল্লাহ বলছে এগুলো শয়তানের কাজ। কিন্তু বাংলাদেশে মদের লাইসেন্স আছে না নাই? তাইলে এটা কি বৈধ না অবৈধ? বৈধ। অবৈধ কেমনে বুঝবেন? আমরা যে মাহফিলটা করতেছি এটা কি বৈধ না অবৈধ? বৈধ। কেমনে বৈধ? বোঝা গেছে এই মাহফিল যে করতেছি ট্রেন সরাসরি আয় আমরা উপরে দিয়ে গেছে না, সাইড দিয়ে গেছে, পুলিশ আয় সরাসরি বারে বাড়ি, আর্মি আয় বারে বাড়ি শুরু করছে না। তার মানে বোঝা গেল এটা বৈধ। বৈধ কেমনে বোঝা যায়? বৈধ বোঝা যায় যেটার মধ্যে বৈধ কাজ করে, মানুষ বিয়ে শাদী করে, ওয়াজ মাহফিল করে, বিয়ের অনুষ্ঠান করে, আরো অনেক দোকানপাট করে, অনেক কিছু বৈধ যেগুলোতে কেউ বাধা দিতে পারে। আমার প্রশ্ন, যদি বাংলাদেশে সুদের ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, যতগুলো সুদের ব্যাংক আছে, একটা ব্যাংক আপনি গিয়া যায় এটা সুদ খাওয়া হয়, এটা ভাঙ্গা ফেলমু, সেটা মদের ভার, এটা ভাঙ্গা ফেলমু, একটা ভাঙতে পারবেন? বলেন ভাঙতে পারবেন? তার মানে বোঝা গেল বাংলাদেশ মদের ভার ভাঙতে গেলে আমরা পুলিশ গুলি করব। আপনি জানেন বাংলাদেশের বর্তমান আইন, বিগত সরকারের সময়ের আইন, কোন এলাকায় যদি 100 লোক মদখোর থাকে, 100 লোক যদি লাইসেন্সদারি মদখোর থাকে, ওই এলাকায় মদের বার তৈরি করা যাবে। নাউজুবিল্লাহ। তাইলে বোঝা গেল বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে মদ বৈধ না অবৈধ? আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে, মনে কিছু নিতেছেন? টাঙ্গাইলের মুসলমান একটা প্রশ্ন করি। মনে করেন আগামীকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার চিন্তা করলো যে আচ্ছা অনেক তো সংস্কার করলাম, চাইল ডাইল তেল সব খরচ করলাম, টাকা পয়সা অনেক চা পান খাওয়া হইল, সংস্কারের নামে এই বিএনপি জামাত এই দলগুলোরে মিলাইতে পারলামই না সংস্কারের নাম দিয়া। আচ্ছা শেষ সময় একটা সংস্কার করে যায়, এই দেশের মানুষরা একটু শান্তি দেওয়া যায়। কি সেই শান্তি? যে হুজুররা এদেশের মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, মানুষ এদেশে নামাজ কালাম পড়ে, এদের অনেক কষ্ট হয়, সকালে এই বুড়ে শীতের মধ্যে 5:30টার সময়টা নামাজ পড়তে ব্যাপক কষ্ট হয়। ঠিক আছে, আমি একটা সংস্কার করে গেলাম যে ঠিক আছে আপনাদের আর সকাল 5:30টায় নামাজ পড়তে হবে না, 10টায় পড়ে। কয় মানে না, সকাল 5:30টার নামাজ বেটা সহজ করতে চাচ্ছে, আপনার 10টায় দিচ্ছে সহজ করে যে সংস্কার। মনে নাই আপনাদের, ভুলে গেছেন কিনা আমার খেয়াল আছে, বিগত সরকারের সময় একবার টাইম 1 ঘন্টা আগায় দিছিল, কিছুদিন পরে সংস্কার আর টিকে নাই, মানুষ সহ্য করে নাই, শেষ। কিন্তু আগায় দিছিল তো। এখন মনে করেন যে সরকার চিন্তা করলো, হ্যাঁ রে আমি 1.5 বছর 2 বছর থাকলাম, নির্বাচন দেওয়ার আগে এই এতটুকু সংস্কার করিয়া যায় যে মানুষের 5:30টার সময় শীতের রাত ঘুমোর থেকে উঠে ফজরের নামাজ পড়তে কষ্ট হয়, যে তাইলে আমি এটাকে 10টায় করে দিই। মানবেন? মানবেন না কেন? হ্যাঁ, কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহর বিধান তো উনি বাতিল করে নাই, টাইমটা একটু চেঞ্জ করছে। ফেব্রুয়ারি মার্চে গিয়া, এবারও রোজা ফেব্রুয়ারিতে শুরু হবে, হয়তো 12-13 তারিখ, ফেব্রুয়ারির শেষ দিকে গিয়া অথবা মার্চের শুরুর দিকে গিয়া রমাদানের রোজার সময় গরম চলে আসবে, আবার কিছু কিছু গরম চলে আসবে। গরমের সময় কিন্তু সময় লম্বা হয়ে যায়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার চিন্তা করলো যে ঠিক আছে মানুষের রোজা রাখতে কষ্ট হবে, 15-16 ঘন্টা হয়ে যাবে, তাইলে এই বছরের রোজাটা রমজানে না হয়ে শাবানে দিয়েই আর জানুয়ারিতে রোজাটা হয়ে যাক, শীতের মধ্যে মানুষের কষ্ট কম হইল। মানবেন? মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, রমাদানের রোজা সরকার বাতিল করতে বলে নাই, 1 মাস আগায়া দিচ্ছে আপনার আমার সুবিধার্থে। নামাজ 5:30টায় উঠে কষ্ট হয়, বাতিল করতে বলে নাই, 10টায় পড়তে বলতেছে আপনার আমার সুবিধার্থে। আপনি বলতেছেন মানবেন না, রোজা 1 মাস আগায়া দিলে আপনি মানবেন না, কি করবেন? কোন কি করবেন? টাইম মতো পড়বেন। এখন 5:30টার সময় মসজিদই খুলতো না, মসজিদ তালা, করোনার সময় মসজিদ তালা মারছিল না, মসজিদে কেউ ঢুকতে পারছিল? এখন মনে করেন সরকার আবার আইন করলো যে 5:30টায় কেউ মসজিদে ঢুকতে পারবে না, এত সকালে চুরি টুরি হয়, এই সময় উঠা যাবে না, 10টায় উঠতে হবে, আইন করলো, কি করবেন? আই দেখ কি করবেন? হায় হায়, যালিকা দাফুল ঈমান, দুর্বল ইমানের লোক। আমি ভাবছিলাম বলবে যে সরকার টরকার সব ফেলাই দিব। হায় হায়, এটা এই প্রথম টাঙ্গাইলে এসে শুনলাম, অন্য কোথাও এই প্রশ্ন কইরা এই কথা শুনি নাই যে ঘরে পড়বো।
নিয়ে সরকারের বাপের দেশে থাকি নাকি? সে বললে 5টার নামাজ 10টায় পড়বো, আল্লাহ যখন বলছে তখনই পড়বো। হাই এই নত জানো ইমান নিয়ে চলেন, ওলামা ইকরাম কাজ করেন, ইমানের কাজ করেন, টাঙ্গাইলের এলাকার মুসলমানদের ইমানই কাজ করেন। হায় হায় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আসলে জনগণ জীবনেও এই আইন মানবে? মানবে না। কেন মানবে না? এই বিধান কার? আমার প্রশ্ন, ও টাঙ্গাইল এলেঙ্গা কালিহাতির মুসলমান, আমার প্রশ্ন, আপনি 5টার নামাজ 10টায় দিলে মানবেন না? আপনি রমাদানের রোজা শাবানে 1 মাস আগে আনলে মানবেন না? আপনাকে যদি বলা হয় মক্কায় গিয়ে হজ করতে, কাবা তাওয়াফ করতে কষ্ট হয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়, অনেকে ইচ্ছা থাকলেও যেতে পারে না, কাবার আদলে ঢাকায় একটা ঘর কইরা বাংলাদেশে হজের ব্যবস্থা করা হলো, মানবেন? মানবেন না। কেন? কারণ আল্লাহর ঘরে যাওয়া কার বিধান? বলেন না কার বিধান? 5:30টায় সূর্য উদয়ের আগে নামাজ পড়া কার বিধান? রমাদান মাসেই রোজা রাখা কার বিধান? তাইলে মদের লাইসেন্স হারাম, এইটা কার বিধান? সুদ হারাম, এইটা কার বিধান? ওরে আল্লাহ, 5টার নামাজ 10টায় নিব মানতেন না, কিন্তু সুদের ব্যাংক ঠিকই মানে। আফাতুমিনুনা, এই প্রশ্নটা করার জন্য এতক্ষণ ঘুরাইলাম, একটা প্রশ্ন আপনাদের মনে ঢোকানোর জন্য, আমি কি আসলে ইমানদার কিনা, আমি কি আসলে ইমানদার কিনা একটু ঢোকান। আমি আবারও প্রথম থেকে টানতেছি, আমার আপনাদের মনে আছে কিনা বলছিলাম যে নামাজ পড়াই মাকবুল ইবাদত। যদি নামাজ পড়াই মাকবুল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত হইতো, তাইলে ফজরের পরে পড়লেও সওয়াব হইতো না? হইতো না? রোজা রাখাই যদি মাকবুল ইবাদত হইতো, ঈদের দিন রোজা রাখলেও সওয়াব হইতো কি হইতো না? কিন্তু আগের আলোচনা আবারও টানতেছি, কিন্তু দেখা গেল ঈদের দিন রোজা রাখলে সওয়াব হওয়া যায় না, সওয়াব পাওয়া যায় না। সূর্য উদয়ের সময় নামাজ পড়লে সওয়াব পাওয়া যায় না। কেন? কারণ আল্লাহ নিষেধ করেছেন। ও মুসলমান ইমানদার, এই জায়গায় আমার প্রশ্ন, একটু খেয়াল করবেন যে আল্লাহ রব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন নামাজের ক্ষেত্রে, আল্লাহ রব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন রোজার ক্ষেত্রে, আমার আল্লাহ সেই একই কোরআনে বিধান দিয়েছেন সুদের ক্ষেত্রে। আমার আল্লাহ সেই একই কোরআনের ভিতরে মদের বিধান দিয়েছেন কি দেন নাই? রোজার বিধানও দিয়েছেন, হজের বিধানও দিয়েছেন, নামাজের বিধানও দিয়েছেন। মদ হারাম এই বিধান দিয়েছেন কে? তাইলে আমরা বুঝতে পারলাম ইবাদত কোন জিনিস। আল্লাহর হুকুম মানা। ইবাদত কি? আল্লাহর হুকুম মানা। আল্লাহ যখন পড়তে বলছে তখন পড়া, যখন নিষেধ করছে সেটা মানা, যেটা খাইতে বলছে সেটা খাওয়া, যেটা খাইতে নিষেধ করছে সেটা না খাওয়া, এটার নাম হলো ইবাদত। এটার নাম কি? আদি ইবনে হাতেব, আল্লাহ রাসূল একটা হাদিস বলি, আদি ইবনে হাতেব তখনও তিনি মুসলমান হন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রুমে ঢুকতেছেন, ঘরে ঢুকতেছেন, মসজিদে ঢুকতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত তিলাওয়াত করতেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। হযরত আদি ইবনে হাতেব তখনও মুসলমান হন নাই। এই আয়াতের অর্থ হলো তারা তাদের আহবার রুহবানদেরকে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া তারা তাদের আহবার রুহবানদেরকে, ধর্মগুরুদেরকে, পণ্ডিতদেরকে, যাজকদেরকে প্রভু বানাইছে, রব বানাইছে। এই হলো এই আয়াতের অর্থ। তারা মানে কারা? ইহুদিরা। তারা মানে কারা? খ্রিস্টানরা। আল্লাহ পাক বলতেছেন ওই সমস্ত আহলে কিতাবরা, ইহুদি খ্রিস্টানরা, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া তারা তাদের ধর্মগুরুদেরকে, তারা তাদের ধর্মীয় পাদ্রীদেরকে রব বানাইছে, তাদের ইবাদত করে। আদি ইবনে হাতেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি বললেন? আমরা তো কখনোই আমাদের পাদ্রীদেরকে, আমাদের ধর্মীয় যাজকদেরকে ইবাদত করি না, আমরা ইবাদত করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, হে আদি, তোমাদের পাদ্রীরা, তোমাদের ধর্মগুরুরা আল্লাহ যেই বিধানকে হারাম করেছেন সেটা যদি তোমাদের ধর্মগুরুরা বলে হালাল, তোমরা কি সেটা মানতে কি মানতে না?
হযরতে আদী ইবনে হাতেম বলেন হ্যাঁ মানতাম। এবার আল্লাহ রাসূল বলেন আদী, হে আদী, আল্লাহ পাক যেটা হারাম করেছেন সেটা যদি তোমাদের ধর্মগুরুরা বলতো হালাল, তোমরা কার কথা মানতে? ধর্মগুরুর কথা মানতাম। এবার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে যদি তোমাদের ধর্মগুরুরা বলতো হারাম, তোমরা সেটাও কার কথা মানতে? ধর্মগুরুদের কথা মানতাম। আল্লাহ রাসূল বলেন ফাতিলকা ইবাদাতুহুম ইয়াহুম, এই যে আল্লাহর হুকুম বাদ দিয়া এই ধর্মযাজকদের কথা মানতা, এইটাই আল্লাহকে বাদ দিয়া ওই পাদ্রীদের ইবাদত করা। হ্যাঁ মুসলমান ইমানদার, কথা বুঝতেছেন? আল্লাহকে বাদ দিয়া এই পাদ্রীদের কথা যে শুনতা, এটাই তাদের ইবাদত। বাবা যদি ছেলে নামাজ পড়তে যায় ফজরের সময়, ছেলেকে বলে নামাজে যাওয়ার দরকার নাই, মসজিদে যাওয়ার দরকার নাই, ক্ষেতের মধ্যে গরু নিয়ে যা, ওই বাবার ইবাদত হইল আল্লাহর ঘর মসজিদে যাওয়া বাদ দিয়া যদি বাবার কথা শুই না ক্ষেতের মধ্যে ওই সময় যায় নামাজ না পড়া, আল্লাহরে বাদ দিয়া ওই বাবারে সে কি বানাইলো? বাবারে কি বানাইলো? যদি কোনো দল করে আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগের নেতাদেরকে তাদের নেত্রী বলছে একটা কথা আর রবের হুকুম ভিন্ন, যদি তার নেত্রীর কথা শুনে আল্লাহর কথা বাদ দিয়া, তাইলে আল্লাহকে মালিক বানাইলো নাকি শেখ হাসিনারে মালিক? কথা বলেন না কেন? যদি বিএনপির লোকেরা তাদের দলের প্রধান সে যদি বলে, উনি যদি বলে একটা কথা যে সে বলল যে অমুক কাজ করো, আল্লাহ বলছে না এটা করিও না, যদি আল্লাহর কথা বাদ দিয়া নেতার কথা মানে, সে কি আল্লাহকে রব বানাইলো নাকি নেতারে রব বানাইলো? এই কথাটা বোঝানোর জন্যই ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম। এখন আসেন ওই জায়গায় চলে যায়। তাওহীদ কয় প্রকার বলছিলাম? তাওহীদ আল উলুহিয়্যা, তাওহীদ আর রুবুবিয়্যা, তাওহীদ আল হাকিমিয়্যা, তাওহীদ আল আসমাই ওয়াস সিফাত। তাওহীদ আর রুবুবিয়্যার আলোচনা শেষ, এটা সবাই বুঝে। আসমান জমিনের মালিক আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, পালনেওয়ালা আল্লাহ, খাওয়ানেওয়ালা আল্লাহ, এটা সবাই জানে। কিন্তু ইবাদতের হুকুম মানার, বিধান দেওয়ার একমাত্র মালিক কে? শেখ হাসিনা বিধান দিয়েছে 18-র নিচে মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে না। শেখ হাসিনা বিধান দিয়েছে 21-এর নিচে ছেলেকে বিয়ে করা যাবে না। আল্লাহর বিধান হইল যখন মন চায় বালেগা হওয়ার পরে তখনই তুমি বালেগা মেয়ে ছেলেকে বিয়ে দিতে পারবা। এই ক্ষেত্রে এই দেশের সরকার, এই দেশের প্রশাসন আল্লাহর বিধান মানেছে নাকি হাসিনার বিধান? কথা কি কষ্ট লাগতেছে? এই কথাগুলো বোঝানোর জন্য আমরা কি প্রকৃত ইমানদার কিনা? এই যে 18 মানবেন, 18 কেমনে হয়? আরে আমার রব আল্লাহ আমারে খাওয়ায়, আমারে পালে, বাতাস দেয়, সেই যে মাইক সাউন্ড সব কিছু, এই শত এই আলু, এই অন্ধকার সব কিছু দেন, এই ঘুম, এই সব কিছু দেন। ক্ষেতের মধ্যে বীজ ফেলায় থুই আই, ঠাস করে বীজ হয়ে যায়, সারা হয়ে যায়, আবার সারাগুলো নিয়ে ক্ষেতের মধ্যে আবার ফেলায় দেই, কি সুন্দর দান হয়ে যায়। ওই দান কত সুস্বাদু। একটা ইলিশ মাছ, এটা লেঞ্জার মধ্যে এক মজা, কল্লার মধ্যে এক মজা, পেটের মধ্যে আরেক মজা। সুবহানাল্লাহ, এত কিছু যিনি পারলেন সেই আল্লাহ জানলেন না যুবক যুবতী কবে বিয়ে করবে? সে আল্লাহ রাব্বুল আলামিন বুঝলেন না যে একটা যুবক কবে বিয়ে করলে ভালো হবে, কবে কোন মেয়েকে বিয়ে দিলে ভালো হবে, সেটা কি আল্লাহ বুঝেন নাই? কথা বলেন না কেন? ট্রেন গেলে তো খেয়াল ওই দিকে যায় না। আল্লাহ বুঝলেন না, বুঝলো ডক্টর মোহাম্মদ ইউনূস আর শেখ হাসিনা। আমার কথা মনে হয় বুঝতে পারছি। আরে ভাই 18 বছরে বিয়ে করলে ভালো হবে নাকি 21 বছরে বিয়ে করলে ভালো হবে? আরে যে আল্লাহ জরায়ু দিছে, পেটে সন্তান ধরনের ক্ষমতা দিছে, সে আল্লাহ জানেন না? আমার কথা মনে হয় বুঝাইতে পারি না। 18 বছরে মেয়ে বিয়ে দিতে হবে কি হবে না, এর আগে দিলে সন্তান যে ক্ষমতা দিয়ে দিছে আল্লাহ, হাই 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 আফসোস। এই উম্মা বুঝে না আল্লাহর উপরে জুলুম হচ্ছে, শিরিক হচ্ছে। আল্লাহকে বাদ দিয়া এই যে আইন যে বানাইলো, ওরে আপনি এই ইউনু, এই ডিসি, এএসপি কিংবা এই সরকার, শেখ হাসিনা হোক আর যে হোক, তার কথা যদি আপনি মানেন বিয়ের ক্ষেত্রে, আপনি তারে রব বানাইছেন আল্লাহরে বাদ দিয়ে। আল্লাহরে বাদ দিয়ে কারে রব বানাইছেন? আল্লাহ বুঝলো না মেয়েটা 18 হইলে বিয়ে হইতে হবে? আল্লাহ সব বুঝলো, সব জানলো। আল্লাহ পৃথিবী সব সৃষ্টি করলো। এতগুলো মানুষের চেহারা দেখেন তো। আমরা তো লেট্রিকান্দার থেকে, শ্রীপুর থেকে আসছি। নুরুল আমিন ভাই দেখেন তো, নুরুল আলম ভাই, রিপন ভাই, একটা লোকের চেহারার লোকে লেট্রিকান্দা শ্রীপুরের চেহারা মিলেনি নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর নাক আলাদা, চোখ আলাদা। ওই পর্দাটার আড়াল দিয়ে একজন হাইটা যান প্রিয় ভাই,
যারা আপনার পরিচিত, এই পর্দার নিচ দিয়া আপনার হাঁটার ধরন দেখেও আপনাকে চিনে ফেলবেন। এত কিছু করলেন, এত কিছু পারলেন, তিনি কি? চোখগুলোর মিল নাই, নাকের মিল নাই, কানের মিল নাই, এমনকি ভ্রুগুলোর মিল নাই, সুবহানাল্লাহ, হাসির মিল নাই, সুবহানাল্লাহ। এ কোন কারিগর? তিনি সব পারলেন। আর আল্লাহ যুবক যুবতী কবে বিয়ে করলে ভালো হবে সেটা বুঝলেন না। এই ক্ষেত্রে বিধানদাতা হাসিনা কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মারলে আপনার ঈমান থাকবেনি? বিধানদাতা কে? সৃষ্টিকর্তা মাবুদ, রিজিকদাতা মাবুদ, পালনকর্তা মাবুদ। বিধানদাতা মাবুদ কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। হুকুম চলবে একমাত্র কার? ইবাদত হবে একমাত্র কার? এই জমিন একমাত্র কার? আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জমিনের একমাত্র অধিপতি কে? তাইলে জমিনওয়ালার বিধান জমিনে চলবে না। আফসোস। কয় কি? কয় হুজুর, কম বয়সে বিয়ে শাদী হইলে আপনারা তো বুঝেন না, আপনারা মৌলবাদী মানুষ, আপনাদের জ্ঞান হলো সীমিত, করবেন, আপনারা কি বুঝবেন? অল্প বয়সে বিয়ে হইলে মেয়েদের ঘর থেকে সন্তান হলে পুষ্টির অভাব হয়, অল্প বয়সে বিয়ে হইলে মেয়েদেরকে বিয়ে শাদী ম্যাচুরিটি আসে না, সংসার করতে পারে না, তারপরে এই বাচ্চাদের পুষ্টি কম হয়, মেধা কম হয়। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের, তিনি শেখ হাসিনার আম্মাকে বিয়ে করছেন, শেখ ফজিলাতুন্নেসাকে, মাত্র 9 বছরে। কয় বছর? শেখ হাসিনার মেধা কম হয়েছে, পুষ্টির অভাব হয়েছে, হ্যাঁ কথা কয় না। এই একটু গুগল আছে, প্রোগ্রাম শেষ করে সার্চ দিয়ে দেখে নিন। শেখ হাসিনার আম্মাকে শেখ মুজিবুর রহমান কত বছর বয়সে বিয়ে করছে একটু মিলায় নিয়েন। পুষ্টির অভাব পড়ছে, মেধার অভাব হয়েছে। কি মেধা ছিল? 17 বছর, বুঝছেন না? বুঝছেন না? 17 বছর। তাইলে কোন যুক্তি এটা? খোরা যুক্তি, খোরা যুক্তি। আরে আমার রসুল, আমার হাবিবের বিয়েকে নাউজুবিল্লাহ শাতেমরা, নাস্তিকরা, মুরতাদরা যেই বিষয়ে আল্লাহ রসুলকে সবচাইতে বেশি কষ্ট দেয়, যেই বিষয়ে মুসলমানদেরকে সবচাইতে বেশি কষ্ট দেয়, এটা হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ছোটবেলায় বিয়ে করা। ঠিকই ঠিক না? আচ্ছা বলেন না, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরদারে দো আলম, আমার রবের সবচাইতে প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, তিনি বুঝলেন না কত বয়সের বয়সে বিয়ে করলে ভালো হবে? সুবহানাল্লাহ বলবেন না? আবার আরেকটা কি কয়, যে একটা হলেই ভালো হয়, 2টার বেশি আর নয়। এই স্লোগান আমরা শুনি নাই? আপনাদের গায়ে লাগতে পারে কারো কথা, কিচ্ছু যায় আসে না আমার। আমি ইমানের পক্ষে কথা বলবো। এই আইনগুলো শুধুমাত্র বিগত সরকারের আমলে নয়, সব সরকারের আমলে ছিল। প্রত্যেকের সমালোচনা করতেছি আমি, বলতে চাচ্ছি, এদের চোখে আঙুল দিয়ে দেখাইতে চাচ্ছি, তোমাদের বিধানের চাইতে আমার রবের বিধান অনেক বেশি শক্তিশালী। আমরা একমাত্র বিধান মানি কার? এই জিনিসটা বুঝাইতে চাচ্ছি। যে বলতেছে একটা সন্তান হলে ভালো হয়, 2টার বেশি বলতো কি বলতো না? স্লোগান শুনেন নাই নাকি আমি নতুন ডেলিভারি দিছি? স্লোগান শুনছেন না শুনেন নাই? একটা হলে 2টার বেশি। একই জায়গায় উদাহরণ দিই, তাইলে তো শেখ রাসেল এদের জন্য কান্নাকাটি করা বৃথা, কারণ 2 জনের পরে তো আর হইতো না। আমি নিজেও নাই, আমার আরো অনেকেই নাই হয়ে যাবো গিয়া, নাউজুবিল্লাহ। এই ষড়যন্ত্রগুলো, এগুলো আওয়ামী লীগ বিএনপির না, এই ষড়যন্ত্রগুলো ইহুদিবাদী, হিন্দুত্ববাদী এবং ইসরায়েল জায়নিস্টদের এবং সারা পৃথিবীর কুফফার জোটের ষড়যন্ত্র। যে মুসলমানদের সন্তান কম হোক, মুসলমানদের সন্তানদের বিয়ের কম হোক, জিনা ব্যভিচার বেশি হোক, এতে কি হবে? মুসলমানদের সংখ্যা কম হবে, জারজ সন্তান বেশি হবে, এতে করে কি হবে? মুসলমানদের সমাজ ব্যবস্থা নষ্ট হবে, মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস হবে। মুসলমান ইমানদার। তাইলে বিধান মানবো কার? বলেন কার? মদের লাইসেন্স রাষ্ট্র দিয়েছে, এটা আমরা মানি। পতিতালয়ের লাইসেন্স দিয়েছে, এটা আমরা মানি। ওই যে একটা কথা বলছিলাম মনে আছে, অনেকে কষ্ট নিয়েছিল, অনেকে রাগ করেছিল, ওই যে কথাগুলো গাজীপুর
বোটবাজার এক মাহফিলে বলেছিলাম, যেই কারণ দেখায় আমাদেরকে গ্রেফতার করানো হয়েছে আমাকে, কিন্তু আসলে এই কারণে গ্রেফতার করা হয় নাই। গ্রেফতার করা হয়েছিল মোদি বিরুদ্ধে আন্দোলন করবার কারণে, কিন্তু ফোকাস দেওয়া হয়েছিল যে আমি প্রধানমন্ত্রীকে বলছি কসুর প্রধানমন্ত্রী মানি না। এই কথা দেখায় গ্রেফতার করাইছে। মূলত মূল উদ্দেশ্য ছিল মোদি বিরোধী আন্দোলন। তবুও যেটা দেখাইছে ওই বক্তব্য কিন্তু কাট করছে। মূল বক্তব্য কি ছিল? যদি কেউ ইসলামের বিরুদ্ধে যায়, যদি কেউ আল্লাহর বিরুদ্ধে যায়, যদি কেউ কোরআনের বিরুদ্ধে যায়, সে আমার ভাই হোক, সে আমার বাবা হোক, সে আমার নেতা হোক, সে আমার মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আমি কাউকে মানি না। আমারে বলেন, আগের গুলো কাট করে দিয়া শেষ অংশ যদি রাখে তাইলে পূর্ণ বক্তব্য কি বোঝা যাবে? আচ্ছা আমারে বলেন, যারা আমাদেরকে জেলে নিল, রিমান্ডে নিল, নির্যাতন করলো, নিপীড়ন করলো, এরা কি বলতে চায়? যে আমরা এই কথা বলতে পারবো না যে আমরা ইসলামের বিরুদ্ধে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে কাউরে মানি না, প্রধানমন্ত্রীরও মানি না। তাইলে কি বলতে হবে যে আপনি আল্লাহর বিরুদ্ধে যান, নবীর বিরুদ্ধে যান, কোরআনের বিরুদ্ধে যান, তবুও আমরা আপনারে মানি? আমরা কি কথা বলবো? তাইলে আপনাকে যখন একটা কথার কারণে জেলে নিবে, রিমান্ডে নিবে, বোঝা যায় না যে এর উল্টাটা? কথা বলেন না কেন? বুঝাইতে চায় যে তোমরা বলো যে যাই কিছু করুক সরকার, আমরা তার বিরোধিতা করব না, আমরা তারে মানি। নাউজুবিল্লাহ, আমার ঈমান থাকবো? আমার ঈমান থাকবে? মুসলমান ইমানদার, আজকের আলোচনায় এটাই বুঝাইতে চাইলাম। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। যারা ইমানদার, যারা এই কথা বলে, ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে। সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল অবিচল থাকে, জেল হোক, জুলুম হোক, নির্যাতন হোক, রিমান্ড দেওয়া হোক, কিন্তু এ কথার উপর যারা অটল অবিচল থাকে, আল্লাহ বলেন আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, এদের কোনো ভয় নাই, এদের কোনো পেরেশানি নাই।